হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে তো মহালয়া, শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আর মহালয়া আসলেই ছোটোবেলার কথাই বেশি মনে পড়ে যায়, কারণ ছোটোবেলাতে মহালয়া দেখার জন্য মানে ভোরবেলা ঘুম থেকে উঠে যেতাম, পড়াশোনা করার জন্য সকালে উঠতে পারতাম না। তো মহালয়া যেদিন থাকতো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে বসে মহালয়া দেখতাম। তো এখন মহালয়ার তো আর সেরকম ব্যাপার নেই, সবার মানে পার্সোনাল ফোন হয়ে গেছে, সবার হাতে যেয়ে যখন খুশি দেখে দিচ্ছে। তো মহালয়ার ব্যাপারটা আগে যেরকম ছিল এখন সেরকম আর নেই। তো যাই হোক, পুজো তো আসছে, সবার মনের মধ্যে মহালয়া এসে গেল মানে পুজো এসে গেল, সবাই খুব আনন্দে থাকে। তো আমারও বেশ আনন্দ লাগছে যে মা আসছেন। এই যে আজকে যেহেতু মহালয়ার ছুটি, তার জন্য এই যে সকালে বালিশের কভার পরিয়ে হেল্প করছে আমাকে। আমি যাব একটু বাজারে আর গিয়ে একটু মাংস এনে নেব। রাজেশ গেছে মাংস আনতে, আর আমি এখন মাংসের যে সমস্ত আলু পেঁয়াজগুলো সব কেটে রেখেছি, আর বাবুর জন্য এখন আগে আমি রান্নাটা করে নেব। এই যে মাংসে আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখেছি, ও আসলে তারপর একটা রান্না শুরু করব। ওর জন্য এখন রান্না হবে এই যে শিঙি মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে ওর জন্য একটু পাতলা করে আমি ঝোল করে দেবো। এখন যেহেতু মাংস রান্না হচ্ছে, তো আমি ভাবলাম ছেলেকে এখন মাংসই খাওয়াবো, কিন্তু আমার মা আবার সকালবেলা ওই শিঙি মাছ রেখে কেটে ধুয়ে পাঠিয়ে দিয়েছে। এইবার কি করবো, তা ভাবলাম তাহলে ওকে শিঙি মাছের ঝোলটাই এখন খাওয়াই, আর রাত্রিরে একটু মাংস খাইয়ে দেবো। রাস্তায় বেরিয়ে হঠাৎ ওর মনে পড়লো যে এই মাসের ওষুধের অর্ডারটা তো দেওয়া হয়নি। তো চলে গেল মেড প্লাস থেকে আমাদের মাসের ওষুধটা না হয় শ্বশুর শাশুড়ির জন্য। তো মেড প্লাসে চলে গিয়ে ওষুধের অর্ডারটা দিয়ে দিল, আর মোটামুটি 2-1 দিনের মধ্যেই ওরা ডেলিভারি করে দেয় ওষুধটা। তারপর চলে গেল আর একটা মেডিকেলে টিটেনাস ইঞ্জেকশন নেওয়ার জন্য, কারণ ওর একটু হাতটা কেটে গেছিলো। কাকা, টিটেনাসটা দিয়ে দাও। আমি সিনিয়র লোক, 68 ইয়ার্স এজ, আপনি ইঞ্জেকশনটা দেবেন। কে দেবে? এই আমাদের সিনিয়র লোক, সিনিয়র লোক দেবেন? আচ্ছা, 50 বছর অভিজ্ঞতা। এই যে কালকেই কেটে গেছিল লোহা দিয়ে। রোহেশ মম, সাইকেলিস্ট, অন্ড্রো ফাইভ দিল এক কথা, বন্ধ করি। আচ্ছা, ইপিহব ট্যাবলেট, স্পিরিচুয়াল ট্যাবলেট, ডাইকেলিস ট্যাবলেট, মন্ত্রা, সিস্টামে 1000, টাইনোনেসার, বেলোচার, কনফিউশন ট্যাবলেট, এবার চলে এসেছি মাংসর দোকানে, মাংস কিনবো। এবার দেখুন এই উজ্জ্বলদার দোকান, এখানে মোটামুটি মার্কেটে যা দাম থাকে তার থেকে সবসময় 10-20 টাকা কম থাকে। শুধু তাই নয়, এখানকার মাংসর কোয়ালিটিটাও খুব ভালো থাকে, এই জন্য এখানে আসা হয়। এই যে দাদা আজকে এই দাদা আজকে কত করে গো? 200। 1 কিলো দিও তো আমাকে। রাজেশ বাজার থেকে চলে এসছে বাড়িতে। ওষুধ দিয়ে আসলো ওই বাড়িতে? না, ওষুধ অর্ডার দিলাম। ও, শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করব। তো তার আগে আমি স্নানটা সেরে নিলাম, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য রাজেশ যেহেতু পুজোটা দিয়ে দেবে আজকে, তো ওকে ঠাকুরের থালা বাসনটা মেজে দিলাম স্নান করে। এবার যাব আমি রান্না করতে। যে রাজেশ এখন পুজোটা করে নিচ্ছে। এই যে মাংস এখন রান্না হচ্ছে, মাংস কষানো চলছে। কেচে রেখেছিলাম অনেকক্ষণ, মেলা আর হয়নি। তো এখন যাচ্ছি আমি আর রাজেশ ছাদে সেগুলো মেলতে। রান্নাটা বসিয়ে দিয়ে এখন ছাদে যাচ্ছি। এখন নিংড়ে নিংড়ে দেবে আমাকে, আমি মেলে দেবো, কারণ আমি নিংড়ালে বেশি জল যায় না। রেখে দাও, দড়ির উপর রেখে দাও নিংড়ে নিংড়ে, তারপর আমি মেলে দিচ্ছি।
রোদ আজকে তেমন একটা ওঠেনি। রোদ নেই আজকে। পাখিগুলো দেখো কি সুন্দর উঠছে। পরিমলদার পাখি, পরিমলদার ছাদের উপর দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে না পরিমাণ। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসছি। খুব খিদে পেয়ে গেছে। আমি খেতে বসে গেছি আর ওকে ওর পাপা ঘুম পাড়িয়ে দেবে। আজকে ওকে ঘুম পাড়াতে অনেক দেরি হয়ে গেল। ঘুমিয়ে পড়ো সোনা, পাপার কাছে ঘুমিয়ে পড়ো, দোল দোল দেবে। আমি বসে গেছি খেতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলেকে ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। এত দুষ্টু যে আমি ছাড়াও ঘুমাবেই না। এখনো অবধি রীতিমতো লাফালাফি করছে। ওর পাপা অপারক হয়ে শুয়ে পড়েছে আর ও একবার ওই বালিশের উপর উঠছে আর নামছে। এই দুষ্টু ঘুম হবে না নাকি আজকে? আবু ঘুমাবে না? আমি না গেলেই হবে না। আয় চলো 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 ভেতর চলো। আয় চলো 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 কিন্তু খুব বকবে। চলো 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 চলো। দেখো অবস্থা দেখো। আমাদের পার্সেল একটা চলে এসছে, রাজেশ অর্ডার করেছিল। দিয়ে দাও দুটো। আমি পরে দেখাচ্ছি এটাতে কি আছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার বাবুর সঙ্গে, তো রাজেশ একটু বেরিয়েছে বাইরে। আর আমাকে ফোন করলো যে আরও একটা পার্সেল আসছে, তুমি নিয়ে নাও, এত টাকা নেবে, সে টাকাটা তুমি রেডি করে রাখো। হ্যাঁ আসছি, পার্সেলটা চলে এসছে, নিয়ে আসি গিয়ে। রাত হয়ে গেছে, এখন রাত 8টা বাজে, এখন পার্সেলটা এসছে। তুমি বাবুদা দিবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পার্সেলটা এসছে। দুটো পার্সেল আসলো আজকে, তোমাদের পরে খুলে দেখাবো। বলো কি দেয়নি? কি শোনা বলতে পারছো না কেন? এক্ষুনি তো বললে বাবা, বলো কি দেয়নি। আমার বাবু ঘুম থেকে ওঠার আগে থেকেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তো আমি ওকে জাগিয়ে দিলাম যে কি হয়েছে না কি হয়েছে। কিছু স্বপ্ন দেখছিল, এই জন্য স্বপ্ন দেখে দেখে ও ওরকম করে ফুপাচ্ছে। তো আমি বললাম যে কি হয়েছে বাবু, ঘুমের মধ্যেই ও আমাকে বলছে মা দেয়নি, গাই দেয়নি। তো আমি বললাম যে কে গাই দেয়নি, সেটা আর বলছে না। তো এখন আমি ওকে জিজ্ঞেস করলাম একটু আগে, তো বলছে গাই দেয়নি, মা দেয়নি। এবার কি স্বপ্ন দেখেছে কি জানি, ওই গাড়ি ঠাড়ি নিয়ে খেলে, তো তো সেই সবই কিছু একটা স্বপ্ন দেখেছে আমার মনে হচ্ছে। আসো বাবা, আসো আসো আসো, কি হয়েছে দেখো, এখনো এখনো ফুপিয়ে ফুপিয়ে যাচ্ছে। খুলে দিচ্ছি দাঁড়া। আজকে এই পার্সেল দুটো এসছে, তো একটা তো এলো বিকেলবেলার দিকে না গো, একটা কটার দিকে এলো, 5:30-6টা থেকে এসছে, আর একটা এসছে রাত্রিবেলা। রাত্রিবেলা এই পার্সেলটা 8টার সময় এসছে। তো এই পার্সেল দুটোতে কি আছে তোমাদের দেখাচ্ছি। যার জন্য পার্সেল সেই এক্সাইটেড, দেখো খুলে দাও খুলে দাও। বাবা কত থেকে খুলবো গো। কি এর মধ্যে? জবে থেকে অর্ডার দেওয়া হয়েছে তবে থেকে বলে যাচ্ছে, পাপা অর্ডার দিয়েছে 2 তারিখে আসবে। এখনকার বাচ্চাদের কিছু শিখিয়ে দিতে হয় না, ওরা একবার শুনলেই মনে রাখতে পারে। আমি তো পুরো ছিঁড়েই ফেললাম বাবু। ওয়াও, টাকা তোমার। এই যে এটা হচ্ছে পুলিশ গাড়ি। দেখিয়ে দাও সবাইকে, বলো আমার গাড়িটা কেমন হয়েছে, দেখিয়ে দাও, বলো সবাইকে, বলো কেমন হয়েছে। এটা কত দিয়েছিল না গাড়িটা? এটা 481 টাকা। 481, 481 নিয়েছে এই গাড়িটা। এইটুকু একটা গাড়ি। নাও নাও, পুজোর গিফট তোমাকে, জামা কাপড়ের সাথে তোমার বাবা গাড়িও দিয়েছে। আর একটা গিফট, এই আর একটা পার্সেল খুলছি এবার। এই দেখো, আজকে সব ছেলের জন্য।
ছেলের দুটো গাড়ি অর্ডার দেওয়া হয়েছিল, সেই গাড়ি দুটোই এসেছে। বাবা কি ভারী গো গাড়িটা। এটা কত নিয়েছে? এটা কত 286 টাকা না 290 টাকা, ওরকম 86 টাকা মনে হয়। 286। বাবা এই টুকুটুকু গাড়ি কত দাম না। ও মেটাল কাস্টের না, ও, দুটোই মেটাল কাস্টের। এটা কি পুলিশ গাড়ি? এটা পেছনে কি আমি বসবো আর সামনে তুমি? হ্যাঁ, আর এটা তো সুন্দর আছে। দাও। খুব এক্সাইটেড আমার ছেলে, ভীষণ গাড়ি পছন্দ করে। তো ওই জন্য ওর পাপার সঙ্গে ও নিজে অনলাইন থেকে দেখে দেখে, পাপা এটা, ওর পাপা ওকে জিজ্ঞেস করছে যে কোনটা নেবে পাপা, আর ও মানে স্ক্রল করে করে এরকম ওর পাপা সরাচ্ছে, ও পছন্দ করে দিয়েছে যে পাপা এইটা নেবো এইটা নেবো। তো এই দুটো গাড়ি ও নিজে পছন্দ করে কিনেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, হ্যাঁ গাড়িগুলোর অর্ডার দেওয়ার মানে আসার কথা ছিল একটা 4 তারিখে হ্যাঁ। আর একটা 6 তারিখে। হ্যাঁ বাবু বললো আমার গাড়ি 2 তারিখে আসবে, দেখো আজকে 2 হ্যাঁ, তারিখ, বাবা বলছিল আজকে চলে পাপা এলো। 2 তারিখে গাড়ি আসবে। হুম। আমি তো জানতাম না যে 2 তারিখে না ক তারিখে আসবে। ওই বলছিল বাবা 2 তারিখে গাড়ি আসবে, আর একটা 4 তারিখে একটা 6 তারিখ, আর এসছে 2 তারিখেই গাড়ি। মানে ওর মনের ইচ্ছেটা ভগবান পুরো করে দিয়েছে। খুশি? এই দেখো একজন মাংস ঢাকতে ভুলে গেছে, তাই এখন আর ওটা খাবে না, এখন ভাত, ভেন্ডি ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে। মাংস আমি ঢাকতে ভুলে যাইনি, মাংসটা ঢেকেছিলাম কি করে যেন ঢাকনাটা, পরে দেখছি যে খুলে গেছে। এবার ওইটা তো আর খাওয়া যায় না, দেখিও নি। আমার ছেলের জন্য রেখেছিলাম, ছেলেকে তো দুপুরবেলা মাছের ঝোল খাইয়েছি, ভাবলাম রাত্রিরে মাংস খাবো। তো রাত্রিবেলা ওকে আমি এখন খাওয়াতে পারলাম না, আর আমি তো খেতেই পারলাম না, আফসোস থেকে গেল আমার। অতটা মাংস বেশি ছিল না, 4-5 পিস ছিল, তাও নষ্ট হয়ে গেল। যাই হোক, এবার থেকে ওটাকে ভালো করে ঢেকে ঢুকে রাখবে। ভালো করে ঢেকেছিলাম। দাও, এই নে একটা হাত দে এখানে, এখানে দে, হাত না পা দে এখানে। ওর পাপা এখন ওকে খাটে ওঠানো শেখাচ্ছে। ওই খাট পা, থেকে এই একা পা, এই নামতে পা। পারে, এই পা। কিন্তু নে, উঠতে পারে না। ওঠ। নামাটা ওর পাপা শিখিয়েছিল। ও এখনো এত বড় হয়েছে যে ও খাটে উঠতে পারবে। আজকেও মানে আজকে আর ঘুমোবে না, এই নতুন গাড়িগুলো নিয়ে আজকে চলতে থাকবে। তো ও তো দুষ্টুমি করবে, করতে থাকবে। বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট। গুড নাইট।